তাহলে আগের দিন আমরা কি কি শিখেছিলাম? আগের দিন আমরা শিখেছিলাম 1 নম্বরে x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n, এদের হচ্ছে গুণফল। আরেকটা আমরা শিখেছিলাম x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, এইটা একটা শিখেছিলাম। আরেকটা শিখেছিলাম x টু দি পাওয়ার m আবার m টু দি পাওয়ার n। আগের দিন আমরা এই তিনটা শিখেছিলাম। আজকে আমরা শিখবো এইটা, যে আমাদের যখন পাওয়ারের মাথায় m থাকে এবং সেটা ব্র্যাকেটের বাইরে আবার n থাকে, ঠিক আছে? এবারে আমরা আগের দিনে আমরা যখন গুণ করছিলাম তখন আমরা যোগ করছিলাম, কিংবা আমাদের যখন পাওয়ারের জায়গায় x টু দি পাওয়ার m, সেই m এর আবার পাওয়ার ছিল n, সেইখানে আমরা কি করছিলাম, এইখানে আমরা উদাহরণে আমরা এরকম করেছিলাম, তখন সেক্ষেত্রে আমরা এটা লিখেছিলাম। এবারে আজকে আমরা শিখবো এইভাবে। এক্ষেত্রে আমাদের কি হবে? এক্ষেত্রে হবে যে x টু দি পাওয়ার m ইন্টু n, মানে বাইরে আমাদের ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারে nটা ছিল সেই nটা আমাদের এখানে গুণ হয়ে যাবে, সেই nটা আমাদের কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এবারে যখন আমাদের পাওয়ারের x টু দি পাওয়ার m তার ব্র্যাকেটে বাইরে যখন n থাকছে তখন আমাদের পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে। কি রকম স্যার? 2 টু দি পাওয়ার 3, তার বাইরের পাওয়ারে আছে 2, এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে তাহলে? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2। এবারে এখান থেকে তাহলে আমাদের কত আসছে? 2 টু দি পাওয়ার 6। এবারে আমরা যখন দুটো একসাথে আমরা যখন দেখছি যে x টু দি পাওয়ার m কিংবা y টু দি পাওয়ার m, প্রথমে আমরা দেখছিলাম যে একই আমাদের চল ছিল, কিন্তু আমাদের পাওয়ারটা আলাদা ছিল। বেস এক ছিল কিন্তু পাওয়ারটা আলাদা ছিল। এইখানে পাওয়ার এক কিন্তু বেস আলাদা। এখানে আমাদের পাওয়ার এক কিন্তু বেস আলাদা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু আমাদের বেস আলাদার পাওয়ার এক, সেহেতু আমরা বেস গুলোকে আমরা গুণ করে দিয়ে পাওয়ারটাকে আমরা বাইরে রাখতে পারি। বেস গুলোকে আমরা গুণ করে দিয়ে আমরা পাওয়ারটাকে আমরা বাইরে রাখতে পারি। কি রকম স্যার? এর উদাহরণ একটা আমি লিখছি 3 তার স্কোয়ার গুণ আছে 2 তার স্কোয়ার। আচ্ছা, এবারে আমাদের এইখানে বেস আলাদা আলাদা কিন্তু আমাদের পাওয়ার দুটো একই আছে। এবারে যখন বেস আলাদা আলাদা আর যখন পাওয়ার এক আছে তখন আমরা কি করলাম, যে বেস দুটোর মধ্যে আমরা গুণ করে নিচ্ছিলাম। তো বেস দুটো এখানে আমাদের কত কত আছে? বেস দুটো এখানে আছে আমাদের 3 আর 2, তাহলে 3 আর 2 হয়ে গেল গুণ, আর এর মাথায় আমাদের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা বসে গেল। তাহলে এইখানে আমাদের কত আসছে? 6 তার স্কোয়ার মানে 36। এটাকে যদি আমরা তাহলে এইভাবে এটাকে কেন করছি? এইখানে আমরা 3 স্কোয়ার 2 স্কোয়ার, এটাকে আমরা যদি আলাদা আলাদাও ভেঙে দেখি তাহলে পরে আমাদের এটা আসছে 9 ইন্টু 4। 9 ইন্টু 4 মানে আমাদের কত হয়? সেই আবার আমাদের 36 হয়েছে। সেম জিনিস আমাদের যদি ভাগের ক্ষেত্রেও থাকে, একই জিনিস যদি আমাদের ভাগের ক্ষেত্রেও থাকে। কিরকম ভাগের ক্ষেত্রে? x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m, এক্ষেত্রেও আমরা তাই করতে পারি যে x বাই y তাদের পাওয়ারে m। এর যদি আমরা উদাহরণ দেখি, এর আমরা একটা উদাহরণ দেখছি। কিরকম উদাহরণ? 8 তার স্কোয়ার নিচে 2 তার স্কোয়ার, 8 তার স্কোয়ার নিচে 2 তার স্কোয়ার। এবারে এক্ষেত্রে যখন আমরা করছি তখন এটাকে আমরা আলাদা আলাদা যদি করি তাহলে এখানে হচ্ছে 64 নিচে হচ্ছে 4, আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের শেষমেশ দাঁড়ায় 16। কিন্তু এইটাকে যদি আমরা সূচকের নিয়মাবলীতে আমরা যদি যাই তাহলে কি হবে? 8 স্কোয়ার বাই 2 স্কোয়ার সমান এইখানে আমাদের তাহলে x বাই y পুরোটার বাইরে স্কোয়ার, কি তাই তো? x বাই y
তার পুরোটার বাইরে স্কোয়ার, যখন পুরোটার বাইরে যখন স্কোয়ার হয়ে যাচ্ছে, এবারে এইখানে আমরা বন্ধনের মধ্যে আমরা এখানে কাটাকুটি করতে পারি। 2 আর 8, তাহলে 2 আর 8 এ কাটাকাটি করলে মানে 4, তাহলে হয়ে যাচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16 হয়েছে। তাহলে আমাদের সূচকে তাহলে আমাদের সূত্র আমাদের মোট তাহলে কটা দাঁড়ালো, সূচকে আমাদের তাহলে মোট তাহলে সূত্র কটা দাঁড়ালো, আপাতত 6টা। এক হলো x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n। এক্ষেত্রে যখন আমাদের যখন হয়ে যায় তখন আমরা এটাতে আমরা তখন কি লিখি, x টু দি পাওয়ার m প্লাস n, এটা আমাদের যোগের ক্ষেত্রে। যখন আমাদের x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n থাকে তখন এক্ষেত্রে আমরা তখন কি লিখি, x টু দি পাওয়ার m মাইনাস n। আর এক্ষেত্রে আমরা তখন কি লিখি, x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। এক্ষেত্রে আমরা কি লিখি, এক্ষেত্রে আগে আমরা m টু দি পাওয়ার n এর মান বের করব, সেইখানে আমাদের যতটা মান আসবে সেইখান থেকে আমরা x টু দি পাওয়ার হচ্ছে মানটা বের করব। এবারে উল্টো দিকে যখন আমরা x টু দি পাওয়ার m আমাদের বাইরের ব্র্যাকেটে টু দি পাওয়ার n থাকে তখন আমাদের পাওয়ারে পাওয়ারে গুণ। যখন আমাদের হচ্ছে বেস 1 এবং পাওয়ার আলাদা, বেস 1 এবং পাওয়ার আলাদা, যখন এরকম যখন হয়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের বেস দুটোর মধ্যে গুণ, কিংবা যদি ভাগ থাকে তবে ভাগ, আর আমাদের পাওয়ারটা বাইরে থেকে যায়। এখানে আমাদের সেম জিনিসটা গুণের ক্ষেত্রেও আছে, আমাদের ভাগের ক্ষেত্রেও আছে। আচ্ছা চলো এবারে তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। এখানে আমরা কয়েকটা হচ্ছে উদাহরণ দেখব। টু টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 9, 2 to the power 7 3 to the power 9 by 6 to the power 6 into 3 to the power 3। এই উদাহরণটা হচ্ছে পাতা নম্বর 23 এর উদাহরণ, পাতা নম্বর 23। আচ্ছা এইখানে আমরা যখন দেখতে যাচ্ছি তখন আমরা পাচ্ছি 2 to the power 7 into 3 to the power 9, কিন্তু আমরা যখন নিচে দেখছি তখন আমাদের 6 to the power 6। আচ্ছা 6 to the power 6 মানে এই যে এখানে আমাদের 6 to the power 6 আছে, এইটাকে আমরা ঠিক এই নিয়মে আমরা ঠিক ভেঙে নেব। কেন ঠিক আমরা এখানে এই নিয়মটাতে আমরা এখানে ভেঙে নেব, ঠিক আছে। তাহলে 6 কে যদি আমরা ভাঙি মৌলিকে তাহলে আমাদের কত কত আসবে, 6 কে ভাঙলে পরে আমাদের মৌলিক আসবে 2 into 3 হয়ে গেল 6, এদের মাথায় 6 into 3 to the power 2 সমান 2 to the power 7 into 3 to the power 9 নিচে। এবার আমরা তাহলে আলাদা আলাদা করে নিচ্ছি। আমাদের এইখানে x into y তার ওইখানে হোল পাওয়ার m, এইখান থেকে আমরা তাহলে লিখতে পারি 2 into 3 মানে x into y to the power m। এখান থেকে আমরা তাহলে আলাদা আলাদা করে লিখতে পারি x to the power m into y to the power m। তাহলে এখানে 2 to the power 6 into 3 to the power 6, আর এখানে আগে থেকে আমাদের বাইরে ছিল 3 to the power 2 হয়েছে। এইবারে আমরা এখানে একটু ভালো করে এখানে আমরা একটু চোখ দিই, দেখো কি আছে, বেস 1 আছে, পাওয়ার আলাদা আছে, কি তাই তো। তাহলে এখানে আমাদের আর একটা জিনিস কি কাজে লাগছে, x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার সঙ্গে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, আমাদের এটা কাজে লাগছে। তাহলে x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n এই দুটোকে আমরা যদি একসাথে যখন করছিলাম তখন আমরা কি করছিলাম m প্লাস n, এখানেও তাহলে আমাদের তাই হবে। তাহলে আমাদের কি হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 টু দি পাওয়ার 9 নিচে তাহলে 2 টু দি পাওয়ার 6, এইখানে তাহলে
আমাদের কি হয়ে যাচ্ছে, এক্স মাথার উপরে এম প্লাস এন, তাহলে এটা এম এটা এন, তাহলে এ হয়ে গেল 3। 6 আর 2 এর মধ্যে যোগ করলে তাহলে আমাদের কত হবে, 8। তাহলে এই মাথায় বসে গেল 8। এইবারে আমি এটাকে আলাদা করে নিচ্ছি, 2 2 আলাদা করে নিচ্ছি, 3 3 আলাদা করে নিচ্ছি, তাহলে সমান এখানে তো আমাদের আমাদের তাহলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 8। এটাকে খেয়াল করো, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন আছে। তাহলে আমাদের পাওয়ারের আমাদের কি হবে এক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের পাওয়ারে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে আমাদের এখানেও তাই হবে, 7 মাইনাস 6, 7 মাইনাস 6 মানে তাহলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 1। আর আর আমাদের এখানেও তাহলে কত হবে, 3 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 3 টু দি পাওয়ার 1 মানে 3। যখনই এ এর মাথায় 1 আসবে তার মানে হয়ে যাচ্ছে এর মান হচ্ছে এ। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবো আমরা, যখন এ এর মাথায় 0 হয়ে যাবে তখন এর মান হচ্ছে 1। এর মাথায় যখন 0 হয়ে যাবে তখন তার মান হচ্ছে 1। এবার সেই 1টা কেন হচ্ছে সেটা আমি একটু পরেই বলছি। তাহলে এইখানে আমাদের তাহলে কত হচ্ছে, 6। চলো আচ্ছা, এবারে আমরা আমরা তাহলে দেখে নিই যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1 কেন। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমি মধ্যখানে আমি এখানে আমি একটা সমান রেখেছি, তার মানে সমানের দুই দিকে আমাদের কাজ আছে কি, তাই তো, আমাদের সমানের দুই দিকেই কাজ আছে। তা আমি এইখানে আমি এখানে তাহলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m। একই জিনিস তো লিখেছি, সমানের এদিকেও যা লিখেছি সমানের ওই দিকেও তাই লিখেছি। এবারে আমরা দুই দিকেই কোনো কিছু নেই মানে এর সাথে আমরা এক গুণ করতে পারি, গুণ 1 গুণ 1 কি, তাই তো, এক গুণ করলে পরে সংখ্যা যা থাকে তাই থেকে যায়, এর মধ্যে কোনো রকমের কোনো চেঞ্জ হয় না, হয় কি, হয় না। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m প্লাস m ইন্টু 1, এক্ষেত্রে আমরা যখন লিখছি তখন আমরা কি করছি, এইদিকে এই a টু দি পাওয়ার m টা এইদিকে আমাদের গুণ হয়ে আছে। হ্যাঁ, এই গুণটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m, এই পাশে আমাদের কিছু পড়ে নাই মানে কি, আমাদের আছে কত পড়ে, 1 পড়ে আছে, তাহলে এই হলো 1। এবারে আমরা একটু আগে আমরা হচ্ছে কি বললাম, যে যখন বেস সমান হয়ে যায় আর আমাদের পাওয়ার আলাদা হয়ে যায় তখন আমাদের কি হয়ে যায়, ভাগ করলে মাইনাস হয়ে যায় পাওয়ারে। তাহলে এইখান থেকে আমরা আমরা কি পাই, m মাইনাস n, x টু দি পাওয়ার m মাইনাস n। সেম জিনিসটা তাহলে এখানেও আমাদের হবে m মাইনাস n। তাহলে এইখানে m মাইনাস, যেহেতু n এর জায়গায় m ছিল তাই আমরা কি লিখবো, m সমান তাহলে 1। এবারে m থেকে m বাদ দিলে কত হবে, m থেকে m বাদ দিলে কত হবে, 2 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে আমাদের কত হয়, 0। তাহলে m থেকে m বাদ দিলে কত হবে, 0। তাহলে a টু দি পাওয়ার 0 সমান হয়ে গেল 1 হয়েছে। আমরা আর একটা করবো এখান থেকে, সেটা হচ্ছে নাম্বার 2, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। এটা সব সময় মাথায় রাখবে, a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। 4 টু দি পাওয়ার 12, 40 টু দি পাওয়ার 12 by 5 to the power 9 into 2 to the power 13 to the power 30। আচ্ছা, এইখানে আমরা 40 কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙতে পারি, এখানে আমরা 40 কে মৌলিক উৎপাদকে ভাঙতে পারি, অবশ্যই ভাঙতে পারি।
40 কে আমরা যদি মৌলিক উৎপাদকে আমরা যদি ভাঙি তাহলে আসছে আমাদের 20, 10, 2, 5, মানে আমাদের কটা আমাদের হলো কটা 2, 3টে 2 হলো। তাহলে 2 গণিত 2 গণিত 2 গণিত 5 মাথার পাওয়ারে 12 বাই 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30 হয়েছে। আচ্ছা, এবারে আমাদের এইখানে তাহলে কত আসছে বলো, প্রত্যেকটাতে কতটা আসছে, তাহলে আলাদা আলাদা করে আমরা তাহলে বের করে নিচ্ছি। যদি আমরা ভাবতে যদি না পারি, এইখানে আমরা এটাও করতে পারি, যেহেতু আমাদের হচ্ছে 3টে 2 আছে, তাহলে এ হয়ে গেল, মানে এইটা আমাদের ঠিক চেহারাটা দাঁড়াচ্ছে এইটা। সেক্ষেত্রে আমরা কি করছিলাম, x টু দি পাওয়ার m ইন্টু n। হ্যাঁ, এটা যদি আমরা এইটা যদি আমরা না ভাবতে পারি, তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 12 ইন্টু আবার 2 টু দি পাওয়ার 12 ইন্টু আবার 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 12 হয়েছে। নিচে আমাদের 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30 হয়েছে। আমরা আমরা চাইলে আমরা এখান থেকে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে 36 লিখতে পারি, আবার আমরা এখানেও লিখতে পারি। এখানে আমাদের তাহলে হয়ে গেল x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার c। এক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, x টু দি পাওয়ার a প্লাস b প্লাস c, কি তাই তো? তাহলে এইখানে 12, এইখানে 12, এইখানে 12, তাহলে আমাদের কত হচ্ছে 2 টু দি পাওয়ার 36 ইন্টু 5 টু দি পাওয়ার 12, নিচে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30 হয়েছে। এবারে আমরা উলট পালট করে নিই আমাদের হচ্ছে সাজানো গোছানোর জন্য। তাহলে 5 টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 36 বাই 2 টু দি পাওয়ার 30 হয়েছে। আলাদা আলাদা করে নিয়েছি। আবার আমাদের সেম x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এখান থেকে আমাদের তাহলে আসছিল কি, x টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে আমাদের এখানেও হচ্ছে মাইনাস হবে। তাহলে 5 এর মাথার পাওয়ারে কি আছে, 12 আছে, আর এখানে আছে 9, তাহলে 12 মাইনাস আমাদের 9 কত হচ্ছে 5 টু দি পাওয়ার 3, এখানে আছে 36, এখানে আছে 30, তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 6, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 125 গুণ হচ্ছে 5 32 64, তাহলে গুণ ফল দাঁড়াচ্ছে 4 150 6 25 150 600 750, আর এইখানে আছে 400 100 500 750 500 1250 হয়েছে। আমাদের 1250 হয়ে যায় এটাতে। আর একটা করবো নাম্বার 4। এইখানে আমরা তাহলে 33 যেটা আছে টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা তাহলে আবার হচ্ছে মৌলিক উৎপাদকে ভেঙে নেব। তাহলে আমরা যদি 33 কে মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে 3 গুণিত 11, তাহলে এখানে হয়ে গেল আমাদের 3 গুণিত 11। সেম আবার কোনটা ছিল আমাদের, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m সমান x y টু দি পাওয়ার হোল কিউব, এই সরি তাদের সম্পূর্ণ মাত্রার পাওয়ারে m। ঠিক আমরা এই লাইনটা আমরা ঠিক লিখেছি, এবারে এই লাইনটা থেকে আমরা এই লাইনটা নিয়ে আসবো, ঠিক আছে। এখানে 6 কেও আমরা তাই করব, 2 ইন্টু 3 মাথায় পাওয়ারে 3 ইন্টু 2, 2 এর মাথায় এখানে 1টা দেওয়া আছে, তার কারণ হচ্ছে এখানে একটা 2 আছে, সেই 2 এর সাথে আমাদের যোগ হবে। নিচে 12 হচ্ছে 2 গণিত 2 গণিত 3 মাথার পাওয়ারে 5 ইন্টু 11, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, এখানে আলাদা আলাদা করে নি তাহলে 3 টু দি পাওয়ার 4
into 11 to the power 4 into 2 to the power 3 into 3 to the power 3 into 2 to the power 1 by 2 to the power 5 into 2 to the power 5 into 3 to the power 5 into 11 to the power 2 হয়েছে। এবার আমরা প্রত্যেকটাকে আমরা এখন হচ্ছে সাজিয়ে গুছিয়ে নেব। 3 এর সাথে আমরা 3 x টু দি পাওয়ার m হয়েছে, আবার x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, এক্ষেত্রে আমাদের কি ছিল x টু দি পাওয়ার m প্লাস n, তাহলে এইখানে 3 এইখানে 3 মাথায় যোগ করলে পরে কত হবে, হয়ে গেল 7। কোনটা বেস 1 পাওয়ার আলাদা, যখন আমাদের বেস 1 পাওয়ার আলাদা তখন আমাদের সবসময় পাওয়ারে পাওয়ারে যোগ। তাহলে এখানে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 7, আর এইখানে আছে আমাদের হচ্ছে 2 এর মাথায় 3, এখানে 2 এর মাথায় 1, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 2 এর মাথায় 4, আর এইখানে শুধু আমাদের 11 পড়ে আছে, তাহলে 11 টু দি পাওয়ার 4 বাই, এবারে এইখানে আছে 2 এর মাথায় 5, এখানে 2 এর মাথায় 5, তাহলে আমাদের কত হচ্ছে 10, তাহলে 2 টু দি পাওয়ার 10 হয়েছে। আবার এইখানে আমাদের আছে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 11 টু দি পাওয়ার 2, এবার আমরা সব কটাকে আমরা আলাদা আলাদা করে নিচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 10 ইন্টু 11 টু দি পাওয়ার 4 11 টু দি পাওয়ার 2। এবার আবার আমাদের সেম বেস 1 পাওয়ার আলাদা, বেস 1 পাওয়ার আলাদা, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, আবার গুণের ক্ষেত্রে যোগ হচ্ছিল, আমাদের এখানে তো গুণের ক্ষেত্রে যোগ হচ্ছিল, এইখানে তো আমাদের তো ভাগ হচ্ছে, এখানে আমরা গুণ করছিলাম বলে আমরা যোগ করেছিলাম, এইখানে তো আমাদের তো ভাগ হচ্ছে, ভাগের ক্ষেত্রে আমরা কি করছিলাম বিয়োগ, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n হয়েছে। তাহলে 7 মাইনাস 5, তাহলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ইন্টু, এবারে এইখানে আমরা যখন এটা যখন আমরা করছিলাম তখন সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও করছিলাম, যে এক্ষেত্রে আমরা লিখেছিলাম যে m সব সময় গ্রেটার দ্যান n হবে। হ্যাঁ, যদি কোনো কারণে n গ্রেটার দ্যান m হয়ে যায়, যদি কোনো কারণে n গ্রেটার দ্যান m হয়ে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে লিখব 1 বাই x টু দি পাওয়ার m মাইনাস n হয়েছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রেও আমরা তাহলে কি লিখবো 1 বাই লিখবো, তাহলে 1 বাই আমাদের 10 থেকে হচ্ছে 4 বাদ 6 ইন্টু, এখানেও তাহলে আমাদের সেম একই একই আমাদের বিয়োগ হয়ে যাবে, হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9 গুণ 11 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 121 বাই এখানে হয়ে যাচ্ছে 64। তাহলে 121 এর সাথে আমরা যদি 9 গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে বাই 64।